नमस्कार बंधुरा आज के एक नतून भिडियो तो कालके जे माने भिडियोटा आमी छेड़ेछिलाम ताते आपनादेर बहु लोकेर माने समर्थन देखे आमार असम्भव आमी आनंदित खुशी और सबाइके असंख्य धन्यवाद जे सबाई मोटामुटी एकई रकम भावेन। एबार देखुन दो चार जनेर तो मतामत एकटु आलादा होतेई पारे, सबार मतामत आलादा होलेও বা कि सेटा आलादा होतेई पारे तादेर কেন চিন্তাভাবনা আমার যেরকম অন্য কারোর আরেক রকম, সবাই চিন্তাভাবনাটা ঠিকই আছে, যার যার মতো ঠিকই আছে। আর কিছু লোক তাতে রুষ্টও হয়েছে। এবার দেখুন, রুষ্ট করার আমার কোনো ইন্টেনশন নেই, আমি রুষ্ট করতে কাউকে চাইনি। আমি শুধু চাই ব্রিডাররা বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটুকু দাম যেন তারা পায়, এছাড়া আমার কোনো আলাদা ইন্টেনশন নেই। অনেকের বলতে মানে অনেকে বলে দেখি ভিউ বাড়ানোর জন্য করে, এইসব এই করে সেই করে। দেখুন, ভিউ বাড়ানোটা যদি ফ্যাক্টর হতো তাহলে আরও মানে আমি পাখির ইনফরমেটিভ ভিডিও না বানিয়ে তাহলে তো পাখির বাজারের ভিডিও বানাতাম, তাতে তো মনে হয় ভিউ অনেক বেশি হতো, বেশি হয়ও যতদূর আমি জানি। তো সেইটা আমার কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হলো গিয়ে মানে আমি নিজেও তো একটা ব্রিডার, মানে চোখের সামনে যখন দেখি যে আমার নিজেরও এই অসুবিধাগুলোর মধ্যে পড়তে হচ্ছে, আমার সঙ্গে সঙ্গে আরও লোকেও অসুবিধায় পড়ছে। স্পেশালি দেখুন, এইটা কাদের সঙ্গে হয়, যারা মাঝারি ব্রিডার আর যারা ছোট ব্রিডার আর যারা শখে পুষছেন, এই হলো গিয়ে এরাই মোটামুটি এই ধাক্কাটা তাদের সামলাতে হয়। যারা দেখুন বড় ব্রিডার বা যাদের প্রচুর পয়সা নিয়ে ব্রিড মানে শখ করছেন বা ব্রিডিং করাচ্ছেন প্রচুর পেয়ার নিয়ে, তাদের এই প্রবলেমগুলো খুব একটা হয় না। কারণ কি বলুন তো, কেননা তাদের লস লাভের হিসাবটা একটু আলাদা। তাদের লস লাভের হিসাবটার সঙ্গে আমাদের হিসাবটা মিলবে না। আমাদের প্রত্যেকটা টাকার একটা মানে এক্সেস যদি খরচ হয়ে যায় সারা বছরে, সেটা মানে অলমোস্ট সংসার থেকে বেরোয়, এই জায়গাটা হয়ে যায় আমাদের অসুবিধা। তো সেই জন্য আমার ট্রেডারদের কাছে একটাই যে আপনারা যদি ন্যায্য দাম দেন তাহলে এই সব কথাগুলোর কোনো দরকারই পড়বে না। কেন, আপনারা যে দামগুলো দিচ্ছেন সেই দামগুলোতে মিনিমাম পাখির খাবার খরচাটুকু উঠছেন। হ্যাঁ, এবার বলতে পারেন প্রচুর প্রোডাকশান হচ্ছে। প্রচুর প্রোডাকশান নর্মালি বড় ব্রিডারদের থেকেই আসে, ছোট ব্রিডার যারা আছে তাদের থেকে প্রচুর প্রোডাকশান হয় না। আর মিডিওকার ব্রিডার, এবার মিডিওকার ব্রিডার যারা আছে তাদেরকে আমি সবসময় বলবো যে যেই পাখিটার এই মুহূর্তে ডিমান্ড খুব কম প্লাস প্রোডাকশান খুব বেশি, সেই পাখিটার পিছনে মানে এক্সেস ব্রিড করিয়ে মানে আরও নিজের লসটাকে বাড়াবেন না, একটু লসটাকে কমান। যেরম ধরুন, আজকে পাইনঅ্যাপেল কনুর যদি কারোর কাছে 10 পেয়ার থেকে থাকে, 10 পেয়ার পাইনঅ্যাপেল কনুর মানে অ্যাপ্রক্স মানে যদি আমি ধরে নিই যে প্রতি ক্লাচে 3টে করে বাচ্চা পাবো, আমি 2টো বা 3টে ক্লাচ পাবো, 3টে করে বাচ্চা পাবো, তার মানে হলো গিয়ে 10টা পেয়ার থেকে আমি 30টা বাচ্চা পাবো। 30টা বাচ্চা আমায় বেচতে হবে পার বাচ্চা 600 টাকা করে হিসাব করে, তার মানে 30টা বাচ্চা আমি 18,000 টাকা পাবো। ঠিক বললাম তো, 18,000 টাকা পাবো। আপনি একবার চিন্তা করে দেখবেন যে ওইটুক যে ক্লাচ নিলেন, 18,000 টাকা যে খরচা হলো, বা সারা বছরে যে 18 36,000 টাকা পেলেন বা 50,000 টাকাই পেলেন, 10 পেয়ার সানকুনুর পুষতে গিয়ে 50,000-এর মধ্যে কত খরচ হলো, কতটুকু আপনার থাকলো, আদৌ কিছু থাকলো কি না, নাকি ঢুকে গেল, এই জিনিসগুলো একটু চিন্তা করার বিষয় আছে। তাহলে দেখবেন আপনার নিজেরও মনে হবে যে না, এক্সেস ব্রিডিংটার দরকার নেই। এখন যেই জিনিসটার মার্কেটে দেখছেন এতটাই কম দাম, তো সেই জিনিসটায় এতটা মানে ব্রিডিং করানোটা আমার মনে হয় ঠিক না। দেখুন, একটা সময় আসবে এরপরে কিন্তু ট্রেডাররা বলবে যে আমরা মানে আপনি যদি ট্রেডারকেও বেচতে যান তখন ট্রেডার বলবে আমি নেব না, আমরা নেব না। কেননা তাদের কাছে ঘরের মধ্যেই দেখা যাবে পড়ে রয়েছে প্রচুর, নিতে চাইবে না। তো সেইখান দিয়ে যদি মানে আপনার ঘরে আরও বসে থাকে, সেখান দিয়ে কিন্তু আপনার লসটা আরও বাড়বে। তো সেই চিন্তা করেই বলছি যে কাইন্ডলি মানে ব্রিডিংটাকে একটু লিমিটেশনে আনুন। যাদের বাড়িতে 2 পেয়ার 4 পেয়ার তারা 1 ক্লাস 2 ক্লাস করে নিন না, অসুবিধা নেই। এক্সেস নিতে হবে এমন তো কোনো কথা নেই, এক্সেস নেবেন না। কাইন্ডলি সবাইকেই বলবো এক্সেস নেবেন না, মোটামুটি এভারেজ একটা ব্রিডিং নিন। যে হ্যাঁ, মোটামুটি খাবার খরচাটুকু উঠে যাচ্ছে সেরকম একটা ব্রিডিং নিন। কেন, খাবার খরচাটুকু উঠে যাচ্ছে বলবো না, মানে খাবার খরচার অন্তপক্ষে 70% উঠে যাচ্ছে, বাদ বাকিটা তো লসের দিকেই যাচ্ছে, কিছু করার নেই। আর
নতুনে ট্রান্সফার করা, দেখুন নতুনে যে ট্রান্সফার করবেন আপনার, দেখুন আপনার যে পেয়ারগুলো রয়েছে তাদের সম্বন্ধে আপনি ভালোভাবে জানেন। এবার নতুন যখন ট্রান্সফার করবেন, মানে নতুন অন্য কোনো পাখি পুষতে গেলেন, এবার তার কদিনে ক্লাচ হবে, কদিনে ব্রিডিং করবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটা মানে অসুবিধা থেকে যাবে। তো সেখানে গিয়ে আবার 1-2 বছর ওয়েট করে 2 বছর পরে দেখা গেল সেই পাখিটার দাম আবার পড়ে গেল, তখন গিয়ে সেই আবার লসটাই মানে লসের মুখে গিয়েই পড়তে হলো। আমার মনে হয় এই যে এখন যে টাকাটা এক্সট্রা খরচা করবেন সেটা এই ঝামেলার মধ্যে গিয়ে না করার, আজকের ডেটে আমি বলবো এই মুহূর্তে পাখির যা বাজারের অবস্থা, তাতে নতুন জিনিসে ঢুকে আরও পাখির মানে খরচ আরও বাড়ানোটার কোনো মানে হয় না। আজকে আমিও তো ককটেল ছেড়ে অন্য কিছুতে যেতে পারি, কিন্তু কি ককটেলেই রয়েছি কেন? আমি ওই মুহূর্তে নতুনে কিছু যাব, নতুনটার ব্রিডিং কতদিনে হবে কোনো ঠিক ঠিকানা নেই। এই যে আমি 1 পেয়ার মং কিনেছি টেস্ট করার জন্য, আমি 1 পেয়ার মং আমি জানি এবছরে কেন, পরের বছরে আমি ব্রিড পাবো কিনা ঠিকঠাক শিওর নই। তো সেই জায়গা দিয়ে যদি চিন্তা করি, কেন আমাকে তো তাকে বুঝতে হবে, তার খাওয়া দাওয়া বুঝতে হবে, তার থাকা, তার বক্সে যাওয়ার ব্যাপারগুলো বুঝতে হবে, ভালোভাবে বুঝে তারপরেই তো ব্রিডে কেন যাবে পাখি। সে যদি প্রপার এনভায়রনমেন্ট পায়, প্রপার খাওয়া দাওয়া পায়, তারপরেই তো ব্রিড করবে। তা আমি সেই জিনিসগুলো তাকে দিতেও তো আমার বুঝতেও তো একটা সময় লাগবে, মিনিমাম 6 মাস। এবার সেই সময়টা দিলাম, দেওয়ার পরে এবার সে বক্সে যাচ্ছে, তার এবার নিজস্ব একটা সময় লাগবে 2-3 মাস। তারপরে দেখা গেল হিউজ গরম এলো, হিউজ গরমের মধ্যে আমি ব্রিড নিতে পারবো না, তার মানে আমাকে পরের বছরের জন্য ওয়েট করতে হচ্ছে। এইবার পরের বছরে গিয়ে দেখলাম মঙ্ক আজকে যদি 25,000 টাকা বা 23,000 টাকা থাকে, পরের বছর গিয়ে দেখলাম এটা 15,000 টাকা হয়ে গেছে। তার মানে আমি কিন্তু সেই লসের খাতাতেই ঢুকলাম, আমি কিন্তু লাভের খাতায় কিছু ঢুকলাম না। সেই জন্যই আমার 1 পেয়ার, আমি তো চাইলে মঙ্ক 4 পেয়ার নিয়েও কাজ করতে পারতাম, কিন্তু এক্সেস নেওয়া মানেই হলো প্রবলেম, এক্সেস নেওয়া মানেই প্রবলেম। আর সবচেয়ে বড় ব্যাপার, নতুনে যাওয়া মানেও এখন প্রবলেম। আপনি যেই পাখিটা ধরুন 2 বছর ধরে পুষছেন, সেই পাখিটার ব্যাপারে আপনি সব কিছু জানেন, কিন্তু যেই মুহূর্তে আপনি একটা নতুন পাখি আনবেন তার ব্যাপারে আবার সব কিছু আপনাকে জানতে হবে। এই জায়গাগুলো যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে বলবো নতুনের দিকে ফট করে যাওয়ার আগে একটু চিন্তা করবেন, চিন্তা করে তারপরেই এগোবেন। সে সানচিক হোক, ব্লু ইয়েলো সাইড কনুর হোক, মঙ্ক হোক, যাই হোক, রোজেলা হোক, যাই হোক, কিন্তু চিন্তা করে যান যে আপনি আদৌ পারবেন কি না। সময় আমাকে দিতে হবে, আমি সেই সময়টা দিতে পারবো কি না, আমার সেই সময়ে যে লসটা হবে সেটা আমি মেক আপ করতে পারবো কি না, সেই লসটা আমি বিয়ার করতে পারবো কি না, মানে আমার যে টাকাটা বেরোবে সেই টাকাটা আমার যোগান দেওয়ারও তো একটা ব্যবস্থা রাখতে হবে। সেই জায়গাগুলো চিন্তা করেই গা। ব্রিডারদের ক্ষেত্রে আমি এটা বলবো, ছোটো ব্রিডার, মিডিয়াম ব্রিডার, এদের ক্ষেত্রে আমি এটা বলবো। দেখুন বড় ব্রিডারদের ক্ষেত্রে কিছু বলা না বলা দুই সমান, কেননা বড় ব্রিডাররা যেটা ঠিক করবে তারা সেটাই করবে, কেন তাদের টাকার অভাব নেই, টাকার অভাব নেই, জায়গার অভাব নেই। আপনার কাছে টাকারও অভাব আছে, জায়গারও অভাব আছে, তো সেই জন্য আপনাকে সেভাবে চিন্তা করতে হবে। আর যদি ট্রেডাররা একটা এমন দাম দেয় যে না, যেই দামটা মোটামুটি আমাদের মানে ব্রিড করানোর পরে আমাদের পুষিয়ে যাচ্ছে, আমাদের শখ পূরণ হয়ে যাচ্ছে, বা আমাদের 2 পয়সা এক্সট্রা থাকছে, তো সেখানে দেখবেন কাউরই কোনো অসুবিধা হবে না, সেখানে সবাই খুশিই হবে, কিন্তু যেটা এখন নেই। আর এখানে আমি বহু কমেন্ট দেখেছি এরকম, যারা বলছেন যে সবার এক হয়ে একবার মানে দেখা করে একটু কথা বলি সবাই। আমার মনে হয় দেখা করা এই ব্যাপারটা হলো গিয়ে সবাই নানান জায়গায় থাকে, এবার সেখান দিয়ে সবার আসা, এই আসা যাওয়াটা একটা বড় ঝক্কির ব্যাপার। কোনো একটা জায়গা দেখা গেল ফিক্সড হলো, কারোর বাড়ির থেকে সেটা হয়তো 3 ঘন্টা দূরে, কারোর বাড়ির থেকে 2 ঘন্টা দূরে, তাতে কী হবে, এই যাতায়াতটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কেউ আসতে পারবে, কেউ আসতে পারবে না। তো সেখানে যদি আড্ডা মারতেই হয়, গল্প করতেই হয় সবাইকে, তা আমার মনে হয় সেখানে আমার সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম যদি বলতে হয়, সে তো আমাদের গুগলই দিয়ে রেখেছে, সেগুলো গুগল মিটে আমরা দেখা করতে পারি। একটা সময় নির্ধারিত করুন, মোটামুটি সবার কীরকম সময়ে মানে কমেন্টে করুন যে সবার কোন সময়টা একটু ফাঁকা হয়, মোটামুটি এটা এভারেজ করি যে কোন সময়টা মোটামুটি ফাঁকা হয় বেশিরভাগ লোকের, তো সেরকম একটা সময় ঠিক করি, তারপরে নয় 2-3 ঘন্টা একটু আড্ডা মারা যাবে, অসুবিধা নেই। আর এখানে তো টেনশনও নেই, যে যার বাড়িতে বসেই চা খেতেই আড্ডা মারতে পারবেন, কোনো অসুবিধা নেই। চা খান, চানাচুর খান, যা ইচ্ছা খান, খেয়ে আড্ডা মারতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো সেরকম একটা গুগল মিট করলে, আড্ডা মারলে কোনো অসুবিধাই নেই, সবাই একসাথে আড্ডা মারতেই পারি।
সে যেই আসুক সবার সঙ্গেই আমরা আড্ডা মারতে পারি, কোনো অসুবিধা নেই। ব্রিডার টেডার কী যায় আসে, আড্ডা মারা নিয়ে তো কথা, তো সেই আড্ডা আমরা মারতেই পারি। তো কাইন্ডলি কমেন্টে লিখে জানাবেন কার কীরকম সময় সুবিধা হয় বা কোন দিনটা একটু সুবিধা হয়, সেই হিসাব করলে কি তাহলে মোটামুটি একটা এভারেজ একটা ঠিক করে জানালাম। সেখান দিয়ে আবার কার কার অসুবিধা সেগুলো দেখে নিয়ে একটা ফাইনাল ডেট করলাম যে না নেক্সট উইকে একটা কোনো একটা দিন সেট করে আমরা সবাই মিলে নয় একটু আড্ডা মারলাম একসাথে। দেখুন বসে সবাই মিলে একটু গল্প করা খারাপ লাগবে না, ভালোই লাগবে। কেন সবার তো দেখুন কথা লিখছে সেইভাবেই আমরা, এবার সামনাসামনি দেখুন মানে ভয়েস শুনছি তার, সে কি বলছে, ভালো লাগবে, সবার আনন্দ হবে, ভালোই লাগবে। তো সেই ক্ষেত্রে বলছি যে গুগল মিটে আমরা সবাই মিলে দেখা করতে পারি, এরকম মাঝে মাঝেই করতে পারি, কিন্তু আগে একবার দেখা করি, সেটা কতটা ফ্রুটফুল হয় দেখি, তারপরে নয় বাদবাকি আবার ভাবা যাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই বলার ছিল আজকে। আর ব্রিডারদেরকে আমি যেটা বললাম বারবার যে একটুখানি ব্রিডিং কম করান, আর স্পেশালি নতুন জিনিসে যাওয়ার আগে 10 বার মিনিমাম ভাবুন, ভেবে তারপরে নিয়ে করুন। নতুন যারা ঢুকবেন তারা 50 বার ভাবুন আগে, তারপরে নিয়ে ঢুকবেন। কেন এনকারেজ করার মতো মার্কেটে কিছু নেই, ডিসকারেজ করার মতো মার্কেটে প্রচুর কিছু আছে। তো সেই জন্য নতুন যারা ব্রিডিং মানে বিজনেস পারপাস বা একটা ইনকাম সোর্স হিসাবে আসতে চাইছেন, মানে আলাদা একটা ইনকাম সোর্স, কিছু হলেও ইনকাম, একটু চিন্তা করে ভেবে চিন্তে তারপরে আসবেন, এটাই আমার বলার। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই একটু কাইন্ডলি জানাবেন কমেন্ট করে যে সময়টা কোনটা কার সুবিধা হয়, তাহলে সেই হিসাবে কালকে নয়, কালকে তো একদমই পারবো না, কেন কালকে শনিবার দিন আমি থাকছিই না, তো সেই জন্য কালকে কোনো ভিডিও আসবে না। আবার রোববার দিন, তো রোববার দিন ওটার মোটামুটি একটা করে একটা সময় ঠিক করা হবে, তার মধ্যে যতজন আমরা জয়েন করতে পারবো করবো, যারা পারবে না তারা করবে না। মোটামুটি গুগল মিটে যারা জয়েন করতে যাবেন কোনো অসুবিধা নেই, আমার ফোন নাম্বার সবার কাছেই আছে, আমার ফোন নাম্বারে সবাই গিয়ে পাঠাবেন, লিঙ্ক সেন্ড লিঙ্ক বলে পাঠাবেন, আমি লিঙ্ক তাদের প্রোভাইড করে দেবো সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। হ্যাঁ, নমস্কার, গুড নাইট।